তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই ২৭শে মার্চ শুক্রবার প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং তারপর রয়েছে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1, অর্থাৎ ১ নম্বর লিস্টগুলো এখানে রয়েছে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে আরও দুটো লিস্ট যোগ করা হবে, অর্থাৎ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2 এবং পাশাপাশি অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 2, এইভাবে আরও দুটো লিস্ট এখানে যুক্ত হবে। তো এই সাপ্লিমেন্টারি লিস্ট কখন প্রকাশিত হবে, কিভাবে আপনারা মোবাইল থেকে দেখবেন, কতজন বাদ যাবে, এই সম্বন্ধে কি কি আপডেট আসছে আমরা জানবো। তবে তার আগে আপনার বর্তমানে স্ট্যাটাস কি দেখাচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই সাপ্লিমেন্টারি লিস্ট কখন প্রকাশিত হবে, কিভাবে আপনারা মোবাইল থেকে দেখবেন, কতজন বাদ যাবে, এই সম্বন্ধে কি কি আপডেট আসছে আমরা জানবো। তবে তার আগে আপনার বর্তমানে স্ট্যাটাস কি দেখাচ্ছে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আপনারা কিভাবে মোবাইল থেকে দেখবেন সেটা আমরা জানবো। তবে তার আগে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আছে, এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কখন প্রকাশিত হবে এবং কতজন বাদ যেতে পারে, কি জানা যাচ্ছে আমরা জানবো। তো দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে, আজ শুক্রবার ২৭শে মার্চ প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। আর কত নাম ডিলিট অর্থাৎ বাদ যাবে আমরা বিস্তারিত জানবো। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশন মানে বিবেচনাধীন তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের মধ্যে এ পর্যন্ত ৩৬ লক্ষের তথ্য নিষ্পত্তি সম্ভব হয়েছে। গত বৃহস্পতিবার এমনই তথ্য দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, শুক্রবার অর্থাৎ আজ দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। তো কখন এই তালিকা প্রকাশ করা হবে সেটা আমরা জেনে নেব। সিইও দপ্তর জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত বিচারকরা যা তথ্য দেবেন তা প্রকাশ করা হবে। তারপরে প্রসেস করতে ৪ থেকে ৬ ঘন্টা সময় লাগবে। ফলে গত ২৩শে মার্চ বুধবার দিন যেমন রাত্রি 11:30 থেকে 12টার মধ্যে বেরিয়েছিল, ওরকমভাবেই আজকেও রাত 11:30 থেকে 12টার মধ্যে ২ নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে, এমনই আপডেট আসছে। পাশাপাশি প্রতিদিন তালিকা বার করা নিয়েও আলোচনা চলছে। প্রয়োজন হলে শুক্রবার ২৭শে মার্চ থেকে প্রতিদিন তালিকা বার করা হতে পারে। তো নির্বাচন কমিশন সূত্রে খবর, লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এখনও অবধি ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০% নাম বাদ গেছে, অর্থাৎ প্রায় ১৩ লক্ষ নাম বাদ গেছে। এখনও ২৮ লক্ষের নিষ্পত্তি বাকি আছে। এই হারে নাম বাদ গেলে আরও প্রায় ১১ লক্ষের নাম বাদ যেতে পারে। ফলে মোট প্রায় ২৪ লক্ষ নাম বাদ যেতে পারে, এমনই আপডেট আসছে। তো বন্ধুরা, যা আপডেট আসছে, ৬০ লক্ষ বিবেচনাধীনদের মধ্যে ২৪ লক্ষ নাম বাদ যেতে পারে, এমনই আপডেট আসছে। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০। পরে ১৬ই ডিসেম্বর প্রকাশিত এসআইআরের প্রথম খসড়ায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। এরপর আবার ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও প্রায় ৫.৫ লক্ষ নাম বাদ পড়ে। তবে বর্তমান পরিস্থিতিতে যদি সম্ভাব্য ছাঁটাইয়ের হিসাব ধরা হয়, তাহলে রাজ্যের মোট ভোটার সংখ্যা কমে প্রায় ৬,৮০,০০,০০০ নেমে আসতে পারে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৮৬ থেকে ৮৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এই হিসেব এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের। তো বন্ধুরা, এর আগের নাম বাদ পড়েছিল ৫৮, তারপরে হয় ৫.৫, দিয়ে ৫৮ আর ৫-এ হয় ৬৩, ৬৩-র পর ১৩ লাখ বাদ গেছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে, তাহলে হচ্ছে ৭৬, এবং ৭৬-এর সাথে ১১ যোগ করলে হয় ৮৭, এবং এখানে কিন্তু বলেছে ৮৬, ওই ৮৬-৮৭ এরকম নাম কিন্তু বাদ যেতে পারে। তো এবার আমরা দেখব এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আপনারা আপনাদের মোবাইল থেকে কিভাবে দেখতে পারবেন। তো এর জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন, গুগল ক্রোমে চলে আসবেন, তারপর আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন voters.eci.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করলে এই অফিসিয়াল ওয়েবসাইটে খুলে যাবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পর এই যে সার্ভিসেসের আন্ডারে ডাউনলোড ইলেকটোরাল রোল, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আরও একটা পেজ খুলবে। এখানে আসার পর স্টেট, এখানে আপনাদেরকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর আপনাদের এই যে রোল টাইপ এখানে কিন্তু খুলে যাবে। তো এখানে বর্তমানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং অ্যাডজুডিকেশন
ডিলিটেড লিস্ট নাম্বার 1 রয়েছে, কিন্তু ওই শুক্রবার রাত 11:30 থেকে 12টার মধ্যে বাকি দুটো লিস্টও চলে আসবে, অর্থাৎ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 2 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 2 সেগুলো চলে আসবে। তো যেটা আপনার দরকার সেই লিস্টের উপরে ক্লিক করবেন। যদি আপনি দেখতে চান যে কাদের নাম যোগ হচ্ছে তাহলে সাপ্লিমেন্টারি লিস্টে ক্লিক করবেন, আর যদি দেখতে চান যে কাদের নাম বাদ যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ডিলিটেড লিস্টের উপরে ক্লিক করতে হবে। তারপর একইভাবে আপনার জেলার নামটা এখান থেকে সিলেক্ট করবেন, আমি জাস্ট একটা দেখাচ্ছি। তারপর আপনার বিধানসভার নম্বর এবং নামটা এখান থেকে সিলেক্ট করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। একটা যে কোনো একটা বিধানসভা সিলেক্ট করলাম এবং আপনার সেই বিধানসভার মধ্যে যতগুলো বুথ থাকবে বুথের নামগুলো আপনারা নিচের দিক থেকে দেখতে পারবেন। যে বুথ আপনি দেখতে চাইছেন সেই নাম্বারটা আপনি কিন্তু এই সার্চের ঘরে লিখতে পারেন। যে সাপোজ মনে করেন আমি একটা এখানে বুথ লিখে দিলাম এবং সার্চ করলে নিচের দিকে দেখবেন চলে আসবে, সেই বুথটা এখানে চলে আসবে এবং সেই বুথটা এখান থেকে টিক মেরে দেবেন। তারপর যে ক্যাপচা কোডটা থাকবে এই ক্যাপচা কোডটা এখানে লিখে দেবেন এবং ক্যাপচা কোডটা লেখার পর এই যে ডাউনলোডের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু প্রথমে আপনাদের দেখাবে এখানে লাল, তারপর এখানে সবুজ হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু সেটা এইভাবে খুব সহজে ওপেন করতে পারবেন। এবং যদি ওই নো অ্যাডজুডিকেশন পার্টিনিং টু দিস পার্ট এরকম লেখা থাকে তাহলে বুঝবেন এখনও পর্যন্ত কিন্তু আপনাদের বুথের লিস্ট নিষ্পত্তি হয়নি, তার জন্য ওই নো পার্টিনিং টু দিস পার্ট এরকম দেখাবে। এবং যদি লিস্ট প্রকাশিত হয়ে যায় তাহলে ভাববেন যে লিস্ট কিন্তু দেখতে পাবেন, আপনাদের নামগুলো সেখানে থাকবে। এবং যদি আপনি শুধুমাত্র একটা ভোটার কার্ড হিসেবে সার্চ করতে চান তো সেক্ষেত্রে আপনাদের একইভাবে মোবাইলের গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর একইভাবে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন voters.eci.gov.in voters.eci.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসার পর এই যে সার্ভিসেসের আন্ডারে এবার নিচের দিকে চলে যাবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। শুধু যদি আপনার নামটা দেখতে চান বা অন্য কারোর জাস্ট পার্টিকুলার একটা ভোটারের ডিটেলস দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। পুরো বুথের আপনার লিস্ট ডাউনলোড করার দরকার হবে না। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই যার আপনি স্ট্যাটাস দেখতে চাইছেন শুধুমাত্র তার ভোটার কার্ডটা এখানে দিবেন, অর্থাৎ ইপিক নাম্বার মানে ভোটার কার্ডটা দিবেন। তারপরে স্টেট এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এবং তারপর ক্যাপচা কোডটা এখানে দিবেন এবং সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনার স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পারবেন। যদি এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন দেখায় তাহলে বুঝবেন যে আপনার নিষ্পত্তি হয়নি। আর যদি আপনার নাম ডিলিট যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখাবে ডিলিটেড। আর যদি আপনার নাম যোগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখাবে যে ইনক্লুডেড ইন সাপ্লিমেন্টারি লিস্ট, এইভাবে কিন্তু আসবে। তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে প্রকাশিত হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, তাই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই আপডেটটি জানতে পারে। আর ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।